এশিয়ান কাপের বাছাই পর্বে কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে এশিয়ান কাপের মূল পর্বে খেলতে আরও এক ধাপ এগিয়ে যেতে চান দুই দলের ফুটবলাররা। বুধবার ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দুই দলের ফুটবলাররা। তার আগে সংবাদ সম্মেলনে লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, হংকং চায়নার সাথে জিততে হলে পুরো 90 মিনিট ভালো ফুটবল খেলতে হবে। আর কোচ ক্যাব্রেরা বলেন, হামজা সমিতির অভিজ্ঞতা বেশ ভালোভাবে কাজে লাগবে এই ম্যাচে। এদিকে হংকং চায়নার কোচ বলেন, বাংলাদেশ দলকে মোটেও ভয় পাচ্ছেন না তারা। দুই দলের লড়াই শুরু রাত 8টায়। Preparing for a big challenge, very important game for all of us. We feel very convinced that we are absolutely ready for what is happening. Overall preparation has been good and Shoba excited. If we want to win, we have to play 95 minutes good, not only for 20 minutes or 30 minutes. We have to play the full match good. Team ethics and the methodology that we want. You know, that's hard working, that's playing with the right desire, playing in the right way, chasing, being collective and compact together and making it hard for opposition. বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মাহমুদ ফাহিম। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ফাহিম, হামজা সমিতদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হলো, আর ম্যাচ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বাংলাদেশ দল? দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? কালকে কেমন দর্শক হতে পারে? আর টিকিট কাটার ব্যবস্থাটা কিভাবে করা হয়েছে, অনলাইনে নাকি অফলাইনে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। কালকে কিন্তু বাংলাদেশ হংকং মহারণ এই ম্যাচকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যেই ন্যাশনাল স্টেডিয়ামের চারপাশে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে। উৎসুক দর্শকরা কিন্তু হামজাদের অনুশীলন দেখতে এসেছিল। আজকে কিন্তু লাস্ট দিনের মতো দুদল অনুশীলন করেছে। হংকং কিন্তু বিকেল 5টা থেকে অনুশীলন শুরু করেছে এবং অনুশীলন শেষে তাদের কোচ কিন্তু প্রেস কনফারেন্সে এসেছে এবং তারা কিন্তু বলে গেছে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে তারা প্রস্তুত। তারা বাংলাদেশকে হারিয়ে ম্যাচ জিততে চায়। সেখানে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেখানে কিন্তু একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন হংকংয়ের কোচকে যে তাদের দলে যদি হামজা চৌধুরীর মতো প্লেয়ার থাকতো তাহলে তারা কি করতেন। সেই কোচ কিন্তু উত্তর দিয়েছেন তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন এবং তার এই জবাবটা আশা করি হামজা চৌধুরী কালকে মাঠের মধ্যেই দিবেন যে হামজা চৌধুরী কতটুকু ক্যাপেবল। এছাড়া বাংলাদেশ দল সন্ধ্যায় অনুশীলনের আগে কিন্তু হামজা, জামাল ভুঁইয়া এবং যে কোচ হাবিয়ার কাবরেরা তিনি কিন্তু এসেছিলেন প্রেস কনফারেন্সে প্রস্তুতিতে নামার আগে। তখন কিন্তু জামাল ভুঁইয়া বলেছে এই ম্যাচটা আসলে জিততে হলে পুরো 90 মিনিট বাংলাদেশের ভালো খেলতে হবে। লাস্ট যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো খেলেও ম্যাচটা হেরেছিল। সুতরাং হামজা চৌধুরী এই ম্যাচটা ভালো খেলে জিতেই মাঠ ছাড়তে চায় এবং হাবিয়ার কাবরেরা তিনি বলেছেন যে জামাল ভুঁইয়া, তারপর হচ্ছে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল তাদেরকে নিয়ে যে গড়া টিমটা, তারা সেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং কালকে তারা ম্যাচটা জিতে তারপরে এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে চায়। সেই বিষয়টা কিন্তু তারা জানিয়ে গেছে। তবে বাংলাদেশ দলের এই ম্যাচটা জিততে হলে কিন্তু গোল স্কোরার লাগবে এবং বাংলাদেশ আসলে আশা করি কালকে এই ম্যাচটা গোল করে ম্যাচটা বের করে আনবে। বাংলাদেশের দলের প্লেয়াররা ভালো খেলবে। এই ছিল আমার কাছে ন্যাশনাল স্টেডিয়াম থেকে সর্বশেষ তথ্য। ফয়সাল। ফাহিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।